নবীজি আসলেন, এসে যখন ঘরে ঢুকলেন, ঘরে ঢোকার সময় দেখেন ওই যে বের হওয়ার সময় শিকলটা নড়তেছিল, সেই শিকল এখনো নড়ে। আরে হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আসর থেকে মাগরিব পর্যন্তের ভিতরে এক খতম কোরআন শেষ করতে, এটা কারামত। আসর থেকে মাগরিব এর ভিতরে কতটুক কোরআন? আসরের নামাজ পড়ে কোরআন খতম শুরু করতেন, মাগরিবের আগে আগে কোরআন খতম হক আদায় করে শেষ। মানে বড় 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 করে না, মদ গুন্না ঠিক করে পড়েও শেষ। এটাকে কি বলে? কারামত বলে। কি বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। মেরাজে আল্লাহ নবীকে নিয়েছেন না নেন নাই? হ্যাঁ, উম্মে হানির ঘর থেকে বের হইছেন, বের হওয়ার সময় শিকলটা নড়তেছিল। বের করার পরে কাবা শরীফের চত্বরে হাতিমের ওখানে নিয়ে বুক চিরা হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে, জমজমের পানি দিয়ে পুরা কলবটাকে ধোয়া হয়েছে, পরিষ্কার করা হচ্ছে। এত পরিষ্কার কল, তারপরেও আল্লাহর কাছে যাবে তো আরো পরিষ্কার করার পরে সেখানে ইলম হিকমতের মারিফত দিয়ে ভরে দেওয়া হয়েছে। তারপরে যেমন ছিল তেমন। এরপরে বোরাকে বসানো হয়েছে। নবীজি বলেন, বোরাকের গতি কেমন? তার চোখের শেষ সীমা যতটুকু, তার কদম ওইখানে গিয়ে পড়ে। আল্লাহু আকবার। চোখের দৃষ্টির শেষ সীমা যেখানে, কদম ওইখানে গিয়ে পড়ে। কেমন গতিশীল কন্ত দেখি। ওখান থেকে নিয়ে গেছে বাইতুল মাকদিসে। বাইতুল মাকদিসে রব্বুল আলামিন হযরত আদম থেকে শুরু করে হযরত ঈসা পর্যন্ত, নবীজি পর্যন্ত যত নবী ছিলেন প্রত্যেককে ওখানে উপস্থিত করেছেন। শুধু কি রূহ উপস্থিত করেছেন না শরীর উপস্থিত করেছেন, এটা কে জানেন? কিভাবে করেছেন জানি না, নবী বলেছেন করেছেন, তাই বিশ্বাস করি করেছেন, ঠিক কিনা? যাওয়ার পরে সকলে সারিবদ্ধ কাতারে দাঁড়ানো। ইমামত কে করবে? জিবরিল আলাইহিস সালাম আমার আপনার নবী আল্লাহর প্যারা হাবিবকে সামনে বাড়িয়ে দিলেন, আজকে আপনি ইমামত করবেন। আক্ষরিকভাবে রব্বুল আলামিন সকলকে প্রমাণিত করলেন সকল নবীর ইমাম এবং সরদার আমার নবী, ঠিক কিনা? ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সকলের ইমামতের পর ওখান থেকে বুরাকা আবার উঠানো হলো, নিয়ে যাওয়া হলো প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান। অনেক দর্শনীয় জায়গা দেখানো হলো, জান্নাত জাহান্নাম দেখানো হলো, মাবুদের আরশের কাছে নিয়ে যাওয়া হলো, মাবুদের সাথে কথোপকথন হলো পরিষ্কার ভাবে। তারপরে 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন। আল্লাহ গিফট দিলেন এই উম্মতকে কয় ওয়াক্ত নামাজ? আবেদন ছিল, ইয়া মাবুদ, ইয়া আল্লাহ, আমার তো আপনার সাথে জিয়ারত হলো, মেরাজ হলো, কথাবার্তা হলো, আমার উম্মত তো মেরাজ করতে পারলো না, তাদের কি হবে? মাবুদ বলে দিলেন, আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ ইমানদারের মেরাজ। আমি মেরাজ দিয়ে দিলাম আপনাকে 50 বার দৈনিক। নবীজি খুশির চোটে আসছেন, রাস্তায় মুসা আলাইহিস সালামের সাথে দেখা। কি দিল আল্লাহ তাআলা? ওই 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। হায় হায়, আপনি খুশি হয়ে গেছেন? আপনার উম্মত পারবে না। আমি আমার উম্মতকে ইয়ে করে দেখছি, আমার অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতার একটু কি নেন, পরামর্শ নেন, আমার অভিজ্ঞতা নেন। আমি আমার উম্মতকে 2 ওয়াক্ত পারি না টাল্টি পাল্টি করতে, 50 ওয়াক্ত পারবে না আপনার উম্মত, দুর্বল। আমার গুলা তো অনেক শক্তিশালী ছিল, তাও শয়তানি করছে। আপনার তো দুর্বল, পারবে না, যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেছেন, আল্লাহ 5 কমায় দিয়েছেন, আবার আসছে। মুসা আলাইহিস সালাম আবার কইছে, পারবে না, যান। একবার নিচে গেলে এই বিধান আর চেঞ্জ করতে পারবেন না, তাড়াতাড়ি যান। আবার গেছেন। এইভাবে কয়বার গেছেন? 9 বার। প্রথম গেছিলেন একবার, কয়বার হলো? 10 বার। মোট কয়বার হয়েছে? 10 বার যাওয়া হইলো। কমছে কত? 45 কমে রয়েছে কত? 45 কমে 5 বাকি থাকার পরে আল্লাহ তাআলা বললেন, এই 5 দিলাম, যদি আপনার উম্মত এই 5-এর হক আদায় করে আমি 50-এর বিনিময় দিব। আদায় করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এখন আবার আসছেন মুসা আলাইহিস সালামকে, আবার যান। আমি এনে আস্তাহিয়া রব্বি, আমি আমার রবের কাছে এখন লজ্জা পাইতেছি। আর কয়বার যাওয়া যায়? আর একবারে কত করে কমাইছে। এইবার যাওয়ার পরে তো 0 হয়ে যাবে, বুঝেন নাই তো? কি লয়ে যাব? নিয়ে আসলেন নবীজি। এই পুরা সময়
নবীজি আসলেন, এসে যখন ঘরে ঢুকলেন, ঘরে ঢোকার সময় দেখেন ওই যে বের হওয়ার সময় শিকলটা নড়তেছিল, সেই শিকল এখনো নড়ে। বুঝাইতে পারি নাই? মুআজিজার জন্য কোন রকমের সময়ের ব্যবধান আছে বলেন না কেন? সময়ের হিসাব আছে? নাই। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।